ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু ইয়োর চ্যানেল ইংলিশ টেক্সট অ্যানালিস্ট। ফ্রেন্ডস, আজকে আমরা দ্য ম্যান হু উইশড টু বি পারফেক্ট রিটেন বাই লাল বিহারী দে এই স্টোরিটা পড়তে চলেছি। আমরা টেক্সটে চলে আসবো। দেখো, ওয়ান্স অন এ টাইম, কোনো এক সময়, আ রিলিজিয়াস ম্যান্ডিক্যান্ট কেম টু এ কিং, এক ধর্মীয় সাধু বা এক ভিক্ষুক রাজার কাছে এলেন। হু হ্যাড নো ইস্যু, যার কোনো সন্তান ছিল না। অ্যান্ড সেড টু হিম, এবং তাকে বললেন, অ্যাজ ইউ আর অ্যাংসাস টু হ্যাভ আ সন, যেহেতু আপনার একটা সন্তানকে নিয়ে উদ্বিগ্নতা রয়েছে, আই ক্যান গিভ টু দ্য কুইন আ ড্রাগ, আমি রানীকে এমন একটা ওষুধ দেব, বাই সোয়ালোয়িং হুইচ, আর যেটা খাওয়ানোর ফলে, সি উইল গিভ বার্থ টু টুইন সানস, সে যমজ সন্তানের জন্ম দেবে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি এই ওষুধটা এই শর্তে দেব, দ্যাট অফ দোজ টুইন্স ইউ উইল গিভ ওয়ান টু মি, ওই যমজ সন্তানের মধ্যে একটি আপনি আমাকে দেবেন। অ্যান্ড কিপ টু আদার ইয়োর সেলফ, এবং অন্যটা আপনার নিজের কাছেই রেখে দেবেন। দ্য কিং থট দ্য কন্ডিশন সামহাট হার্ড, রাজা ভাবলেন এই শর্তটা কোনো না কোনোভাবে একটা কঠোর বা কঠিনতর। বাট অ্যাজ সি ওয়াজ অ্যাংসাস টু হ্যাভ এ সান, আর যেহেতু তিনি একজন সন্তান প্রাপ্তির ব্যাপারে অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন, টু বিয়ার হিজ নেম, তার বংশ পরিচয়কে রক্ষা করতে, অ্যান্ড ইনহেরিট হিজ ওয়েলথ অ্যান্ড কিংডম, এবং তার সম্পদ এবং রাজ্যকে উত্তরাধিকার সূত্রে পেতে, হি অ্যাট লাস্ট এগ্রিড টু দ্য টার্মস, তিনি অবশেষে তার এই শর্তে রাজি হলেন বা সম্মত হলেন। অ্যাকর্ডিংলি দ্য কুইন সোয়ালোড দ্য ড্রাগ, আর সেই মতো বা তদনুসারে রানীকে ওষুধ খাওয়ানো হলো। অ্যান্ড ইন ডিউ টাইম, এবং যথোপযুক্ত সময়ে, গেভ বার্থ টু টু সানস, তিনি যমজ সন্তানের জন্ম দিলেন। দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, দুই ভাই 1 বছরের হয়ে গেল। 2 years old, 3 years old, 4 years old, 5 years old, 2 বছরের, 3 বছরের, 4 বছরের, 5 বছরের হয়ে গেল। অ্যান্ড স্টিল দ্য মেন্ডিক্যান্ট ডিড নট অ্যাপিয়ার টু ক্লেম হিজ শেয়ার, এবং তখনও ওই সাধুটি এলেন না তার